আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ঢাকাতে 3 দিনের মধ্যে নিষিদ্ধ করতে বলা হয়েছে অটোরিক্সা। অলরেডি আজকে অটোরিক্সা চালকরা ঢাকা বিক্ষোভ অবরোধ এরকম শুরু করেছে। এখন দেখেন, অটোরিক্সা বন্ধ করতে বলছে, যেটা পেট্রোলে চালিত ওইটা বলা হয়নি। যতটুকু আমি খবরে দেখলাম যে অটোরিক্সা, যেই অটোরিক্সা কোন জায়গায় বন্ধ করতে বলছে, ভিতরের সাইডে তো মনে হয় বন্ধ হবে না। এই অটো রিক্সার কারণে অধিকাংশ সময় আমাদের যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে, তখন সরকারের দায়বদ্ধতা নিতে হয় কেন? তাহলে আপনি ইউনূস সরকার, আপনি কিছু বলবেন না? এই যে অটো রিক্সা সেও মাঝখানটা আসুক, আর গাড়িওয়ালায় এসে অটো রিক্সার ইয়ার রুফে উড়াই দেখ, কোনো সমস্যা নাই। তখন কেউ বলবেন না যে রাষ্ট্রের আইন ভালো না, রাষ্ট্রের সরকার কোথায়, গাড়ি রাস্তার উপর উঠায় দেয়। আপনি অটো রিক্সাতে ভুম 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 করেন, ওই সময় তো আপনার দিশা থাকে না। আপনি একটা ছোট যানবাহন, এটার স্পিড অনেক হচ্ছে, এটা কন্ট্রোল করা অনেক কঠিন। অটো রিক্সা যারা আছেন, আগে বুঝতে হবে বিষয়গুলো। আর যদি মনে করেন যে না আমরাও মরমু, জনগণও যদি মনে করে না ঠিক আছে আমরা বড় গাড়ির তলে পরে মরতে রাজি, তো আমাদের অটো রিক্সা চলুক, ওকে ফাইন। আমি মনে করি একার জনগণের সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনি জনগণ, এখন জনগণ এটা বলুক যে আপনারা যারাই আছেন এখন ভিডিওটা দেখবেন, আপনি বলবেন আপনি কি চান যে অটো রিক্সা এই বড় গাড়ির তলে পরে মরতে? যদি চান তাহলে সরকারকে বলেন, ইউনূস সাহেবকে বলতে পারেন যে আমাদের রিক্সা বন্ধর দরকার নাই, রিক্সা চলুক। আর যদি মনে করেন যে না, রিক্সা একটা নির্দিষ্ট জায়গায় চলবে, সব জায়গায় রিক্সা চলতে পারবে না, তখন সরকার যেমনি ইচ্ছা পদক্ষেপ নিতে হবে, সরকারের আইন মানতে হবে। আর শুধু সরকার কেন, আমাদেরকে তো মানতে হবে। আমরা যে রিক্সায় উঠে দরবারি, কালকে একবার দেখলাম পুলিশে আটকানোর কারণে পুলিশকে অনেক কিছু বলতেছে, কেন আটকাইছেন, আমাকে যেতে দেন। এক বেডি বলতেছে আমি অসুস্থ মানুষ, তুমি অসুস্থ মানুষ, তুমি রিক্সা লইয়া মেন রোডের ভিতরে যাইবা, আর বড় গাড়ি আইসা তোমার উপর দা উড়াই দিব, তখন তুমি বলবা যে পুলিশ দায়িত্ব পালন করে না, তখন তুমি বলবা যে সরকার দায়িত্ব পালন করে না। আগে আমাদেরকে সচেতন হতে হবে। সরকারের পক্ষে কিছু করা সম্ভব না যদি জনগণ সেটাকে গ্রহণ না করে। সুতরাং তুমি এই যে কি জানি নিরাপদ সড়ক চাইবা, কিন্তু সড়কের আইন মানবা না, এটা তো হইতে পারে না, এটা তো হতে পারে না, কোনো সরকারের দ্বারা সম্ভব না এটা। সুতরাং এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই যে রিক্সাওয়ালারা যে আন্দোলন করতেছেন, এটা অযৌক্তিক আন্দোলন, কোনো যুক্তিকতা নাই এখানে। তাহলে এক করেন যে বাস বন্ধ করে দেন, শুধু রিক্সাওয়ালাই চলুক। তাইলে আরেকটা করেন, শুধু বাস বন্ধ করে দেন। আন্দোলন সব আন্দোলন করতে নেই। বাকিটা আপনারা বলবেন যে আসলে কথায় যুক্তি আর অযৌক্তিক আছে কিনা। আমরাই আবার নিরাপদ সড়কের জন্য সরকারকে বলি, কিন্তু আমরা মানতেছি না। আমরা অনেক সময় ছোট যানবাহন নিয়ে মেন রুটে চলে যাই, শুধু কি ওই ড্রাইভারের দোষ না আমাদের দোষ? আমরা কেন ছোট যানবাহন নিয়ে ড্রাইভারের লোকে যাই? আমরা যদি ছোট যানবাহনে মেন রুটে না যাই, কোনো ড্রাইভারের ক্ষমতা আছে আমাদেরকে জোর করে নিয়ে যেতে? নিয়ে যেতে ক্ষমতা আছে? সুতরাং আমরা জনগণ, আমাদেরকে প্রথমে সতর্ক হতে হবে, আমাদেরকে আইন মানতে হবে, তখন আইন সুন্দর করে প্রয়োগ হবে আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানতে চাই এবং জানাতে চাই আপনাদের।